যে হাদিসে বলা হয়েছে যে যদি কেউ 3টে মেয়ে যদি কাউরের হয় আর তাকে প্রতিপালন করে মানুষ করে যদি উপযুক্ত ছেলের হাতে তুলে দিতে পারে, তো তা সেই বাড়ির গার্জেনকে, বাপকে, তাকে আপনার জান্নাত দেওয়া, বলুন সুবহানাল্লাহ। 3টে মেয়ে যদি কাউরে থাকে আর তাকে মানুষ করে উপযুক্ত ছেলের হাতে তুলে দেওয়া হয়, হাদিসের মফহুম বলছি, তাহলে তার জান্নাতের কথা, জান্নাত পাওয়ার কথা বলছে, বলুন সুবহানাল্লাহ। এছাড়াও আরেকটা হাদিস আছে, যদি কাউরে 2টো কন্যা সন্তান থাকে এবং তাকে যদি সেভাবে মানুষ করে তোলে, উপযুক্ত ছাত্র ছেলে তার তুলে দেয়, তাহলে হুজুর বলছেন আমি তার এই পাশাপাশি থাকবো, বলুন সুবহানাল্লাহ। হাদিসে এটাও আছে, যদি কেউ 5 ওয়াক্তের নামাজ পড়ে, আল মারাত ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া তাতাবা আলাহা ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাহ শাআত। যদি কোনো মহিলা 5 ওয়াক্তের নামাজ পড়ে, 1 নম্বর, 2 নম্বর রমজানের রোজা রাখে, 3 নম্বর ইজ্জতের হেফাজত করে, 4 নম্বর স্বামীর তাবেদারি করে, তাহলে জান্নাতের যে কোনো দরদি ইচ্ছা তাকে আপনার যাওয়ার অধিকার দেয়া, বলুন সুবহানাল্লাহ। 5 ওয়াক্তের নামাজ 1 নম্বর, 2 নম্বর রমজানের রোজা, 3 নম্বর ইজ্জতের হেফাজত, 4 নম্বর স্বামীর তাবেদারি, স্বামীর কথা মতন চলা, স্বামীকে খেদমত করা, সেবা করা, তাকে ভালোবাসা, তার মন জয় করা, তার কথা মতন চলা। কথা বুঝতে পারছেন না? এই 4টি কাজ যেতে করে, 5 ওয়াক্তের নামাজ, রমজানের রোজা, ইজ্জতের হেফাজত, স্বামীর তাবেদারি, তাহলে জান্নাতের যে কোনো দরদ ইচ্ছা তাকে যাওয়ার পারমিশন দেওয়া, বলেন সুবহানাল্লাহ। হাদিসে আরও আছে যে সেবা যদি করতে হয়, কেউ যদি সেবা করতে চায়, খেদমত করতে চায়, সেটা মায়ের কাছে সেবাটা আছে, বলুন সুবহানাল্লাহ। সব থেকে 1 নম্বর সেবা মায়ের কাছে। হাদিসে আরও আছে মায়ের পায়ের তলায় জান্নাত, বলুন সুবহানাল্লাহ। অনেক কথা। আল্লাহ পাক আমাদেরকে এগুলোকে করার তৌফিক দান করুক। মায়ের যথাযথ সেবা যত্ন করার, খেদমত করার তৌফিক। এই মা জাতিকে নিয়ে যে কি লীলা খেলা হচ্ছে, সব কথা এখন আমি বলতে পারছি না। খুব আফসোস এবং ব্যথার কথা। আপনারা নিশ্চয়ই কম বেশি জানেন, আজকালকার যে মেয়েরা স্বাধীনতা চাচ্ছে, আমাদের কে বাধা দেবে, কে কি করবে? বিশেষ করে যে মেয়েগুলা কলেজে পড়ে, ভালো করে কান করে শুনবেন সবাই, যারা কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, স্কুলে পড়ে, প্রাইভেট পড়ে, মোবাইল আছে কাছে, আজকে জাত বেজাত কোনো পার্থক্য নেই, যে যাকে পাচ্ছে তাকে ধরে ফরফিট। একটা ভয়ঙ্কর অবস্থা সমাজে দেখা দিয়েছে। আপনারা কি অস্বীকার করতে পারবেন? আজ ভিন জাতের এক অপরের এই পরিস্থিতি কিন্তু খুব ঘোরালো। আপনার মেয়ের প্রতি আপনার আস্থা হারিয়ে যাচ্ছে। মেয়েটা কলেজে পড়ে, প্রাইভেট পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, স্কুলে পড়ে, সে যে কি করতে পারে, কি ঘটনা ঘটাতে পারে, আপনার কিন্তু আমার জানা নেই। খুব সাবধান এবং আপনাকে সতর্ক করতে বাধ্য করছে। ঠিক সেরকম আপনার স্ত্রী যারা বাইরে থাকে 1 বছর, 2 বছর, 3 বছর, এদের আবার কি শখ হয়েছে কি জানে, এরা কি করছে, ডিভোর্স দিয়ে আসছে মিথ্যা সত্য বলে। ওটাকে মোবাইল আছে, যোগাযোগ করে উনিও কদিন পরে ফরফিট। অহরহ প্রতিদিন ঘটনা ঘটছে, এ গ্রামে ও গ্রামে, ও গ্রামে ও গ্রামে। হাত তুলে বলেন কে কে জানেন না কথাটা? কে কে জানেন? হাত তুলে বলেন যে আমরা জানি এগুলো হচ্ছে। এটা হাত তুলে বলেন দেখি একবার। সবাই জানে। আপনাকে জিজ্ঞেস করে আপনি একটা ঘটনা বলবেন, আপনি বলে একটা ঘটনা বলবেন। সেদিন একটা ঘটনা আপনার চাকদাতে একটা MA BEd, সে একটা ভিন আপনার জাতের সঙ্গে বিয়ে করে নিল, মুসলিম মেয়ে।
এইরকম ধরনের আবার এসে চাপড়ায় গিয়েছিলাম, বলছে এখানে একটা মুসলিম মেয়ে এই হলো, এইসব বলা যাবে না কথা বলা। রহ ঘটছে খোঁজ আপনারা সব কিন্তু জানেন না। আপাতত চাপড়ায় থেকে পর্যন্ত আমার কাছে একটা রিপোর্ট আছে, সব পুরো লিখে তার রিপোর্ট আছে। অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা। আপনার মেয়ের প্রতি, আপনার স্ত্রীর প্রতি আস্থা হারিয়ে যাচ্ছে। কখন কি হয়ে যাবে দেখেন, কখন কি করবে দেখেন। এই যে অস্ত্র মোবাইল দেখছেন না, এইটা হচ্ছে মারাত্মক অস্ত্র। এই যে অন্য ভিন জাতির সঙ্গে যদি বিবাহ হয় কি ক্ষতি হবে, কি অসুবিধা আছে, কাগজ দিয়ে যাবো, পড়ে নেবেন, ওটা আমি বলছি না, পড়ে নেবেন। এবারে কি কারণে এগুলো হচ্ছে, যে আপারে কিছুই মানছে না, জাত বেজাত কিছুই মানছে না। আমি এই কাগজে লিখেছি, আপনাকে শোনাতে চাই। এই দেখেন, এই কারণে কিন্তু তারা এই কর্মকাণ্ডগুলো করছে। কোনো ভরসা নেই আপনার মেয়ের ওপরে, আপনার কোনো ভরসা নেই আপনার স্ত্রীর ওপরে। যা ঘটনা ঘটতে চলেছে, তলায় তলায় লাইন করে ফেল দিচ্ছে, সোনা দানা যা থাকে টাকা পয়সা ফটফিট। কি আশ্চর্য, কত বিশ্বাসঘাতকারীর কাজ। বাড়িতে টাকা পাঠাচ্ছে আর এদিকে তিনি এইসব কাজ শুরু করেছে। কি কারণ এগুলো হচ্ছে? 1 নম্বর, দিনের জ্ঞানহীনতা, দিনের জ্ঞান নেই। মিডিয়া ও পাশ্চাত্য সংস্কৃতি লেলাহান প্রভাব, আমেরিকা রাশিয়া যে সমস্ত সভ্যতা, সেইগুলো আমাদের মধ্যে দেখা দিয়েছে। বাবা মায়ের কড়াকড়িতে চরম গাফিলতি, বাপ মায়ের তরফে কোনো কড়াকড়ি নেই। একটা মেয়ে যে লাইন করছে মোবাইলে, মা কিন্তু সব জানে কিন্তু বলছে না, পাড়ার লোকও বলছে, কান করছে না, আমার মেয়ে ঠিক আছে, বাবা ফেরেস্তা। তুমি থাকে ডালো ডালো, আমি থাকি পাতায় পাতায়, সাপ সাপ কথা বলে যাচ্ছে। কিন্তু খুব খেয়াল রাখবেন, বাপ মার মধ্যে কড়াকড়ি নেই, জেনেও জানছে না বাপ মা। 1 নম্বর আসামি আমরা গার্জেনরা, কিন্তু 1 নম্বর আসামি। খুব ভালো করে জানবেন, বাড়িতেও সমাজ ইসলামী পরিবেশের অভাব। ছোটবেলায় কোরআন শিখায়নি, দিনার শিখায়নি, নামাজ শেখায়নি, পর্দা শেখায়নি। এখন আবার কি হবে পেকে গেলে? পশ্চিমা নারী স্বাধীনতার ভুল ধারণা, পশ্চিম দেশের নারী স্বাধীনতার নেমে তারা যে চিৎকার করছে, সেটা আমরা গ্রহণ করছি। স্বাধীনতা অধিকারের মধ্যে ভুল বোঝাবুঝি। এখন একটা দল তৈরি হয়েছে, কি এটা নাম আমার খেয়ালও থাকে না, ওরা বলছে যে আমার যা খুশি তাই করব। বাপ যদি মানা করে ওখানে বিয়ে করতে হবে না, বাপকে আমি জবাই করে দেবো। মা মানা করছে মাকে যাবে। অনেক জায়গায় বাপ মাকে কোতল করে দিচ্ছে, আমার যা ইচ্ছা আমি মদ খেতে পারি, গেঁজা খেতে পারি, অনেক কিছু করতে পারে, আমি কেউ ঠেকাতে পারবে না। মেয়ের মধ্যে হচ্ছে, ছেলেদের মধ্যে হচ্ছে। আশ্চর্য ব্যাপার। এখন কিন্তু ওগুলা বিভিন্ন দেশে তৈরি হয়ে গেছে। অধিকারের মধ্যে ভুল বোঝাবুঝি, নারে বলে বলছে অধিকার দিতে হবে, আর অধিকার আর স্বাধীনতা এক হয়ে গেল। শরীয়তের হুকুম সম্পর্কে অজ্ঞতা, শরীর সম্বন্ধে কিছুই জানে না। মোবাইলের মারাত্মক ক্ষতির দিক, সব থেকে বেশি ক্ষতি করছে মোবাইল। প্রত্যেকজনের হাতে মোবাইল আছে। আমি সেদিন দেখছি 8-10টা ছোকরা, 10 জনের কাছে মোবাইল আছে। মোবাইল যে হয় বুঝতে পারছেন, খারাপ ভালো সব কিছু আছে। আর মত্ত হয়ে গেছে, সব মোবাইল কেড়ে নিলাম, নিয়ে একটু নসির টসির করে আবার ফেরত দিলাম। মিশ্রিত পরিবেশ খারাপ হয়ে পড়েছে। অনুষ্ঠানে যোগদান, আজ বিয়েতে কি হচ্ছে, কোনো পর্দা আছে ভাই? সহশিক্ষা, সহ চাকরি, ছেলে মেয়ে একসঙ্গে পড়াশোনা করছে, প্রাইভেট পড়ছে, স্কুলে পড়ছে, একসঙ্গে চাকরি করছে, ডিফেন্সের চাকরি করছে, পুলিশ ডিপার্টমেন্টে বলেন, হাই স্কুলে বলুন, প্রাইমারি বসুন, একসঙ্গে পর নারী পর পুরুষ এক জায়গায় বসে গল্প হচ্ছে, ফোন হচ্ছে, হাসি ইয়ার্কি ঠাট্টা সবই হচ্ছে। রসা করতে পারবেন তো অটোমেটিক হয়ে যাবে, কেউ ঠেকাতে পারবে না। খুব সাবধান। জনক এক সাহেব দেখছেন, আমার স্ত্রী স্কুলে চাকরি করে, এবার ইয়ার্কি ঠাট্টা তো হবেই। উনি নিজে চোখে দেখেছেন, বলে কালকে থেকে স্কুলে আসবে না, যাও ছেলেগুলোকে প্রতিপালন করো, তোমার দরকার নেই চাকরির। পুরুষ যে প্রকৃত হবে, সে নারীর ওই রকম ধরনের ছলনা আর নাটক কোনোদিন পছন্দ করতে পারে না। হাঁড়ির সঙ্গে মিশে যাওয়া, জি, মেয়েকে ও স্ত্রীকে কোথাও একাকী ছেড়ে
দেওয়া, সঙ্গে কোনো গাইড না থাকা, আপনার স্ত্রী একাই চলে যাচ্ছে, মেয়ে একাই চলে যাচ্ছে কোথায়, তার সঙ্গে কেউ নেই, রাতে বাড়ি আসছে, হবে না কি হবে ভালো করে জানেন। একত্রে ভ্রমণে যাওয়া, আপনারা গাড়িতে ভ্রমণে যাচ্ছেন কোথায়, দীঘায়, কোথায় দার্জিলিং, জলপাইগুড়ি, কেউ নেই সাথে, যা মামা এসে যা ভাইয়ের সাথে সব বনাশ করে আসছি। একত্রে পিকনিক করা, বনভোজন, ফুর্তি করছে সব। কন্যা জাতে যোগদান করা, পর্দার তোয়াক্ক না করা, সিনেমায়, লজে, বিবাহে, ভ্রমণে, প্রাইভেটে, স্কুল কলেজে, নাচে। আরে মিশনে নাচ গান শেখায়, আমি শুনলাম এখানে চাপড়ায় একটা মিশনে নাচ শেখায়, এখানে মেয়েদের তো ইসলামী নামে নাচ শেখায়, তো আস্তাগফিরুল্লাহ। হচ্ছেটা কি ধর্মের নামে? আমরা সবাই জানি যে মিশনে ভালো হয় অনেক কিছু, নাচ শেখাচ্ছে ছোট বাপ মায়েদেরকে। স্কুল কলেজে নাচে গানে, মেলায়, আত্মীয়র বাড়িতে, অন্যান্য প্রয়োজনে নিজের মেয়ে স্ত্রী কোনো খোঁজ খবর রাখে না যে সে কী করছে। সব এক নম্বর আসামে আমরা গার্জেন। পরিণত বয়সে বিবাহ না দেওয়া, বিবাহ করতে চাইছে না, একজন লাইন হয়েছে, বিবাহ করবে কি করে? খুব ভালো করে শোনে মেয়েরা, বিয়ে দিয়ে যাচ্ছে, যখন বিয়ে করবো না, টাইম হয়নি, তোমার গিয়ে চাকরি আরো ছেলে বিয়ে করবো, কি ছলনা বাহানা চুলিছে, আর এদিকে লাইন হয়েছে একদিকে। ছি বিবাহ না করা, অবৈধ নাজায়েজ তরিকায় গোপনে যোগাযোগ রাখা, প্রতিটি কথা 100% সত্যি আমার যে বলছি। অবৈধ নাজায়েজ তরিকায় গোপনে যোগাযোগ, কুসম্পর্ক রাখা, জি সম্পদ ও টাকার প্রলোভনে অফার দেওয়া হচ্ছে, একটা মুসলিম মেয়ে আনতে পারলে 10 লক্ষ টাকা দেওয়া হবে এবং একটা চাকরি দেওয়া হবে। জানেন আপনারা, শুনেছেন কোন সময়? টাকার প্রলোভনে। সেই দিন একটা কথা শুনেছি, একটা প্রফেসর, সে আপনার টাকার লোভে একটা মুসলিম মেয়ে একটা বিয়ে করে নিল পুরো। আশ্চর্য ব্যাপার। ছি প্রেমের উন্মত্ত নেশায় মিথ্যা প্রতিশ্রুতি অনেক ছেলে দেয়, তখন বিয়ে করবো, এই করবো, সে করবো, ব্যাস 2 দিন ভোগ করলো, 6 মাস ভোগ করলো, দৌড়িকে তাড়িয়ে দিল। অনেক হচ্ছে, ঘটনা আছে। মিথ্যা প্রতিশ্রুতি, চক্রান্তের শিকার, অভিসন্ধির বেড়া জালে বলগাহীন স্বেচ্ছাচারিতা জীবনযাত্রা, যা ইচ্ছা তাই করবে, কে ঠেকাবে আমাকে? দুনিয়াতে এসে স্বাধীনতা চাই, স্বাধীনতা চাই, স্বাধীনতা চাই, সব শেষ। বন্ধুরা আমার, ভাইরা আমার, পর্দা তোয়াক্ক না করা এবং জাহান্নামের পথকে বেছে নেওয়া, সে যদি ধর্মান্তরিত হয়ে যায়, ঈমান হারা হয়ে যাবে, পরকাল ইহকাল, পরকাল কিছু থাকবে গো? আজ বড় মজলিসে বলা দরকার ছিল কথাগুলা, সুযোগ পেলাম না। অন্তরে কুমন্ত্রণার ইন্ধন এবং অসৎসঙ্গ স্বর্গ, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। এই আমাদের তো যেরকম ধরনের পরিবেশ, এই পরিবেশে আরও বেশি ক্ষতি হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেছেন, কালের প্রভাস হতেই নিজেকে সঁপিয়া দিতে আসো না এ ধরনের পরে। স্রোত চলছে, ট্র্যাডিশন চলছে, সেই ট্র্যাডিশন স্রোতে নিজেদের গা ভাসিয়ে দিও না। তা আমাদের তো তাই হচ্ছে বাবু। এই কথা বলা বাহুল্য, আজকের দিনে বিশেষ করে মুসলিম সমাজের সবথেকে ভয়ঙ্কর একটা দিক হলো বিবাহিতা মহিলাদের মধ্যে বিবাহ বিচ্ছেদের প্রবণতা বৃদ্ধি। এর প্রধান কারণ হিসাবে বলা যায় পেশাগত কারণে স্বামীরা ভিন রাজ্যে কিংবা বিদেশে কর্মরত থাকায়। কাজী সাহেবদের কাছে বলছে যে আমার বিয়েটা ওর সঙ্গে পড়িয়ে দেন, আমার স্বামী 3 বছর বাড়ি নেই, 3 বছর বাড়ি নেই, আমার ওর সঙ্গে ভাব হয়ে গেছে, ভালোবাসা হয়ে গেছে, আমি থাকতে পারছি না। আরে তোমার স্বামী আছে, সে তালাক দেওয়ার পর তো বিয়ে হবে নাকি ডাইরেক্ট বিয়ে হবে? এরকম হাজারো ঘটনা আপনারা কিছু জানেন না, সব খবর আছে আমাদের কাছে। এরকম ধরনের একটা কঠিন পরিস্থিতি কিন্তু দাঁড়িয়ে গেছে। তাই বলবো আপনাদেরকে, আমাদের সবাইকে বলছি, আমাদেরকে সাবধান হতে হবে, আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদেরকে সচেতনা বার্তা দিতে হবে। বেড়া বন্ধুরা আমার, কী করতে হবে আমাদেরকে, আমি সেই কথা বলে ইতি করবো, যেহেতু রাত হয়ে চলে যেতে হবে। এইগুলো থেকে বাঁচতে হলে আপাতত আমি গার্জেনকে বলবো, আমি যারা বাইরে থাকে তাদের প্রতিদিন একটা করে ঘটনা হচ্ছে। আমি সেদিন একটা শুনলাম, তার নামে জমি দিয়েছে স্ত্রীর নামে, ব্যাস ব্যাংকে টাকাও ছিল, ব্যাস সে একটা হয়তো কি জেতাজিদি হয়েছে, তাকে একটু হয়তো আঘাত করেছে, ব্যাস অন্যরকম হয়ে গেছে, পুরো সে জমিও দিচ্ছে না ব্যাপার। আর একটা ঘটনা, সে স্ত্রীর নামে জমি দিয়েছে, ঘর দিয়েছে, টাকাও,
ব্যাস শেষ পর্যন্ত আর সঙ্গে লাইন হয়ে গেল। যাওয়ার পরে ছেলেটা আসলো, ও থানা খাসির হয়ে গেল, সে মেয়েও গেল, সে স্ত্রীও গেল, জমি গেল, বাড়ি গেল, টাকা সব গেল। হায় আফসোস। এই বন্ধুরা আমার, তাহলে আমরা কি আর করব? যারা বাইরে কাজ করছেন আমি বলতে চাই তাদেরকে, আপনারা বাড়ি এখানে মুনিশ খেটে খান এবং আপনার স্ত্রী এবং আপনার এই মেয়েকে আপনার পাহারা দেন, নাহলে সব ডাকাত হয়ে, চিন্তা হয়ে, চুরি হয়ে সব শেষ হয়ে যাবে। মান সম্মান ইজ্জত সব ধ্বংস হয়ে যাবে, পুরো কিছু থাকবে না। সমাজে আর কিছু তো শাসন নেই না, আজকে হুমকি নেই, শাসন নেই, ঘৃণা নেই, সব মানে কিছুই মনে হচ্ছে না। ইমান শেষ হয়ে গেলে যা হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। দায়িত্ব আপনাদের, আমাদের গার্জেন 1 নম্বর, কারণ গার্জেনের দায়িত্ব তো আছে। গার্জেনের আন্ডারে স্ত্রী আছে, গার্জেনের আন্ডারে মেয়ে আছে, গার্জেনের আন্ডারে সবাই আছে। এবার আমাদের প্রতিকার করণীয় বিষয় কি? 1 নম্বর, দিনী শিক্ষা, মসজিদ মাদ্রাসায় অনলাইনে ইসলামী বিবাহ শিক্ষা কর্মসূচি। 2 নম্বর, সহজেই বিবাহের সুযোগ সুন্নত তরিকায়। 3 নম্বর, পরিবারে ইসলামী পরিবেশ, কলমা, নামাজ, রোজা, হজ, জাকাত, পর্দা, পাক পবিত্র, জায়েজ নাজায়েজ, হারাম হালাল বিভিন্ন বিষয়ে ইসলামী জ্ঞানের চেতনার জন্য দৈনন্দিন বাড়িতে তালিম চালু রাখা। এটা আমি একটা ইম্পর্টেন্ট কথা বলছি, যে বেহেশতে যে ওরা আছে, মন্তাখাবাদে আসে আছে, হক্কার নামাজ শিক্ষা আছে, পার ডে প্রতিদিন আপনার নেতা নাতি পুতি বৌমাদি বসেন এবং 10-20 মিনিট তালিম করেন পার ডে, প্রত্যেক দিন। দেখবেন বাড়িটা চেঞ্জ হয়ে যাচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে। করবেন সবাই? একটু হাত তুলে বলি, এটা খুব ভাইটাল, কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রত্যেক বাড়িতে আমাদেরকে তালিম চালু করতে হবে। আমি আমার ছেলে, আমার মেয়ে, আমার বৌমা সবাইকে নিয়ে 10 মিনিট 20 মিনিট প্রতিদিন, এসার পর হতে পারে, এসার আগে হতে পারে, কোনো বিশাল কাজ হবে। যেগুলো বলছি কতগুলো শোনেন, কাজ হবে, বাঁচার কোনো উপায় নেই। ছেলে মেয়েদের 5 থেকে 10-11 বছর পর্যন্ত প্রথমত প্রাথমিক দিনের শিক্ষার জন্য নিজেকে চেষ্টা করতে হবে। তা না হলে মক্তবে পাঠাতে হবে, আর তা যদি না হয় টাকা পয়সা দিয়ে মৌলানাকে বাড়ি নিয়ে এসে তাকে শিক্ষার ব্যবস্থা করতে হবে, কিন্তু শিখাতেই হবে। এইগুলা নেই বলে ঘটনাটা হচ্ছে। মোবাইলে শরীরের বিরুদ্ধে বিষয়গুলো থেকে পরিবারকে কন্ট্রোল করতে হবে। একটা ছেলে একটা মেয়ে বেশি বলতে গেলে তেল খাবে, আত্মহত্যা করবে। কি জ্বালায় পলাম রে ভাই! ছেলে তেল খাবে, মেয়ে তেল খাবে, গলায় ধরে দেবে, আর কালকে বেরিয়ে চলে যাবে। এটা ভালো হবে তো নাকি গো? না, আমি কিছু বলা যাবে না বাবা, বলা যায় না যে তা আত্মহত্যা করে। আরে তোদের সব মনে করে দিয়েছে দেখি। মাত্র মেয়েদের জন্য বাকায়দা পর্দার সঙ্গে তালিম চালু রাখা ও সচেতনা কথা বলা, প্রতিনিয়ত খোঁজ খবর রাখা এবং সঙ্গে সঙ্গে প্রতিকারের ব্যবস্থা করা। যখনই জানতে পারে, মা সব জানে, সব জানে মা, কিন্তু বলে না, লজ্জায় বলে না। ও কি হবে, সব ঠিক আছে, আমার মেয়ে ফেরেস্তা, আর আপনি বলছেন আমার স্ত্রী ফেরেস্তা, আর কদিন পরে দিয়েছি গোলমাল। ওই যে হাতি দিয়েছেন মোবাইল, চ্যাট চ্যাট মানে কি গো? এখন কথা হবে না, ওটা লেখা চলে, চাই লাভ ইউ, আমি তোকে ভালোবাসি, ও যে আমি তোকে ভালোবাসি, ব্যাস হয়ে গেল। অদ্ভুত! ছি 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 ছি। আচ্ছা, আমাদের কি দায়িত্ব সেটা বলছি। মসজিদের ইমাম সাহেবরা জুমাতে, জমিয়তুল উলামার কর্মীগণ সভা সমিতি ও সমাবেশে, মসজিদ কমিটি, জামাতের আমির, মুবাল্লিগ, ইসলাম দরদি পার্টির মেম্বার, ভাই মেম্বারদের খাতের নাই কেন? তো প্রধান খাতের নেই, ডাক্তার, মাস্টার, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এবং যুব সমাজ, সর্বোপরি পিতা মাতা, আত্মীয় স্বজন সদা জাগ্রত, সতর্ক না থাকলে ভরা ডুবি সন্দেহ নাই আপনার স্নেহের মমতাময়ী আদরের দুলালি কিন্তু হাতছাড়া হয়ে যাবে। সেও ওখান দিয়ে কাঁদবে, আপনিও কাঁদবেন। আপনি স্থান দেবেন না, সেও আসতে পারবে না, আপনি যেতে পারবেন না। ব্যাস, জীবনটা কি এক দুর্বিষহ হয়ে যাবে, কিছু আশ্চর্য। এত ব্যতীত জেলায় জেলায়, ব্লকে ব্লকে, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, বাড়িতে বাড়িতে বিষয়ে সচেতনার প্রোগ্রাম চালু রাখতে হবে। আমরা চেষ্টা করবেন, ইনশাআল্লাহ। হাত তুলে বলেন, আমি শুধু এখানে অমনি সময় নষ্ট করে আসিনি, যাতে কাজ হয়। কথা ছড়িয়ে দেবেন, কাগজ দিচ্ছি, ছড়িয়ে দেবেন জিজ্ঞেস করে। আমি শেষ করব। আচ্ছা, আমি একটা কবিতা বলছি। কলঙ্কের এই কালি তোমায় কোথায় যাবে রেখে, আজকালকার মেয়েরা সব স্বাধীনতায় ভেসে। কলঙ্কের এই কালি তোমায় কোথায় যাবে রেখে, আজকালকার মেয়েরা সব স্বাধীনতায় ভেসে। একুল ওকুল দুকুল তোমার হবে সর্বনাশা,
কি দিয়ে বোঝাবো তোমায় নাইকো যে মোর ভাষা, আগে পরে চিন্তা করে যদি চলতে নাহি পারো, অবশেষে ভরা ডুবি কেঁদে ফেরে মরো, কেঁদে ফেরে ঘোরো। আগে পরে চিন্তা করে যদি চলতে নাহি পারো, অবশেষে ভরা ডুবি কেঁদে ফেরে মরো, কেঁদে ফেরে ঘোরো। ধিক 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 তোমায় জাতির সর্বনাশা, সময় আছে ক্ষমা আছে যদি ভাবো বড়ই মনের আশা। কত বুঝেছে বাবু? কত বুঝে আসলো না? আমি কথা শেষ করব। আপনার চর্চা রাখুন, সাবধান থাকুন, অপরকে সাবধান করুন। আপনি, আপনার পরিবেশ, আপনার ভাই, আপনার আত্মীয় স্বজন, পরিবার সবাইকে আপনি কনভাইট করুন এবং তাদেরকে সতর্ক করুন। আল্লাহ পাক না আমাদের এই মহাবিপদ থেকেই আল্লাহ পাকে হেফাজত করুন, আল্লাহ আমিন। আরে বন্ধুরা আমার, আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে আমি ইতি করছি, 12টা বেজে গেছে। SIR আমরা কবে থেকে চিল্লাচ্ছি, রাজ্য থেকে নিয়ে জেলা, ব্লক, SIR খুব গুরুত্বপূর্ণ। আমরা বর্ডার এলাকার মানুষ, একজনও যদি বাদ চলে যায়, ডি হয়ে যায়, ডাউট, তাহলে কিন্তু ফের আসে, বিশাল ফের। সেই আপনাদেরকে অনুরোধ করছি যে একটা, আপনাদের সব জমা করা হয়ে গেছে? এখন জমা লেখা হয়নি। যে ফর্মটা দিয়েছে ওই ফর্মটাকে জেরেস করবেন, জেরেস করে আগে রাফ করে নেবেন, নিখাটা ঠিক আছে কেনা, দিয়ে তারপরে বিএলওকে দেখাবেন। মাস্টার সাহেবরা সব বিএলও আছে, দেখে যে ঠিক আছে স্যার, হ্যাঁ ঠিক আছে, এই ভালো করে হাতে লেখা ভালো, একটু ভালো সতর্ক বা একটা ফরওয়ার্ড তাকে দিয়ে লেখাবেন যেন ভুল না হয়, তারপর জমা করবেন। কত বুঝেছি গো? দেরি করবেন, মোটামুটি 15-20 তারিখের মধ্যে সব সাবমিট করে দেন। আমরা এখন করিনি অবশ্যই, এটা আলাপ করে রেখেছি। খবরদার যাহাই হবে, এই যাহাই হবে বলবেন না, সর্বনাশ হবে। কালকেই নোটিশ আসবে, তারপর আবার ডিটেনশনে যেতে হবে, ধুকি ধুকি আপনাকে মারবে। ও তো করেছি তো আসামে। এটাকে তুচ্ছ-তাচ্ছিল্য ভাবে আমি জোর গলায় বলে যাচ্ছি, আওয়াজ যত দূর যাচ্ছে, এক অপরকে সাহায্য করুন, আপনার ভাইকে সাহায্য করুন, প্রতিবেশী সাহায্য করুন, আত্মীয়কে সাহায্য করুন, আপনার মেয়ে, ছেলে, ফুবু, খালা ইত্যাদি সবাইকে এক অপরকে সাহায্য করুন, যেন আপনার এই ফর্মটা সঠিকভাবে ফিল আপ করা হয়, যেন কোনো রকমের গাফিলতা এবং কোনো নেগলিজেন্সি যেন না হয়। কথা বলছে বাবু? আমি বড় বলতে বলে ভালো হতো, কিন্তু সেই সময়টা পেলাম না। যাই হোক, এটা আপনার কথা ছড়িয়ে দেবেন। এটা খুব, আমরা ব্যাপারে মিটিং করেছি। আমার জেলাতে 50টা মাদ্রাসা আছে, সেই মাদ্রাসা কর্তৃপক্ষ সেক্রেটারি সবকে যাবেন, তারা বলে দেবে এখানে 46 আমার ইউনিটের জমি তোলা হিন্দের, তাদের কাছে যাবেন। এবং আমি আরও মিটিং করে 5 জনের 6 জনের একটা কমিটি করেছি এবং সেটা হোয়াটসঅ্যাপে ছেড়ে দিয়েছি, তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। বুঝতে পারছে না কোথায় কী হয়েছে, এখন মোটামুটি সবাই হয়তো বুঝে এসছে আছে আশা করি। সেই জন্য এই ব্যাপারে কোনো শৈথিল্য, কোনো গাফিলতা, কোনো নেগলিজেন্সি কোনো রকমের এইরকম ধরনের আপনারা করবেন না। এটা যত্ন সহকারে, গুরুত্ব সহকারে করবো আমরা সবাই ইনশাল্লাহ। এবং আমার ভাই, আমার বোন, আমার প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন সবাইকে খোঁজ নেব, আগে তোমাদের ফর্ম ফিল আপ করা হয়ে গেছে, ঠিক হয়েছে তো, ইত্যাদি ইত্যাদি। ঠিক কথা আমি শেষ করব। তো যাই হোক, আমরা গুনাহগার পাপী মানুষ, সমস্যা অনেক আছে, আল্লাহ ছাড়া আমাদের কেউ নেই। আমরা আল্লাহর কাছে ইস্তেগফার করব আমাদের অপরাধের জন্যে, তার কাছে সাহায্য চাবো।